যেটা রিভিউ হয় সেটা বেটার হয়। তাই জন্য স্কুল লাইফে হাফ ইয়ারলি আর অ্যানুয়াল এক্সামের রেজাল্ট রিভিউ ছিল। অফিস টাইমে মান্থলি পারফরমেন্স রিভিউ আছে। কোম্পানিরাও প্রত্যেক কোয়ার্টারে নিজেদের রেভিনিউ, প্রফিট, ক্যাশ ফ্লো সমস্ত কিছু রিভিউ করে যাচ্ছে। আর তুমি কি করছো? সকালে উঠছো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে অফিসে প্যাকড আপ কাজ, কাজের পর বাড়ি টায়ার্ড, আর রাতে শোয়ার সময় আবার পরের দিনের স্ট্রাগলের স্টার্টিং। তোমার রিভিউটা কখন হচ্ছে? এই যে এত প্রেশার নিয়ে কাজ করছো, এত অ্যাডজাস্টমেন্ট, এত স্যাক্রিফাইস, তোমার নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেটার হচ্ছে কি? নিজের সোশ্যাল আর মেন্টাল সিকিউরিটি বেটার হচ্ছে কি? আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে গোলগুলো বছরের প্রথমে লিখে রেখেছিলে সেগুলোর দিকে প্রগ্রেস হচ্ছে নাকি ভুলেই গেছো? রিভিউটা যেমন জরুরি, তেমন মিড ইয়ার রিভিউটাও প্রচণ্ড জরুরি। বছরের শেষে যখন গিয়ে রিভিউ করবে তখন তো বছর শেষ হয়েই গেছে। কোনো কিছু মডিফাই করতে হলে আর তো করার সময় নেই, আবার নেক্সট ইয়ারে। কিন্তু মিড ইয়ারে রিভিউটা করলে তখন বোঝা যায় কোথাও কোনো মিস্টেক হচ্ছে না তো, কোনো মিসলিড বা মিসডিরেক্ট হচ্ছে না তো, কোনো প্রসেস ল্যাগিং হচ্ছে না তো। এই ভিডিওতে আমরা এই রিভিউটাই করব। এই ভিডিওটার দুটো সেকশন। ফার্স্ট সেকশনটা তাদের জন্য যাদের একদমই সময় নেই। 4টে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের আনসার এই 10 মিনিটেই তোমাদের রিভিউ কমপ্লিট। আর সেকেন্ড সেকশনটা তাদের জন্য যারা নিজেদের গ্রোথ নিয়ে অনেক বেশি কনসার্ন, ফার্স্ট সেকশনটা করার পরও আরও ডিটেলসে জানতে চায় নিজেদের পারফরমেন্স কেমন হয়েছে। তাদের জন্য 4টে ডিফারেন্ট সেকশন। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথম সেকশনটায় আমরা দেখব 4টে কোয়েশ্চেন। এই 4টে কোয়েশ্চেনের আনসার দিতে পারলেই তোমার রিভিউ কমপ্লিট। ফার্স্ট কোয়েশ্চেন, ইনকাম হচ্ছে, সেভিংস হচ্ছে, আর তার সাথে প্রত্যেক মাসে সেভিংসটা কনস্ট্যান্ট হচ্ছে তো? মানে হয়তো 20,000 ইনকাম করছো, 15,000 খরচ করছো, আর 5,000 সেভ করছো। প্রত্যেক মাসে 5,000 করে সেভ হচ্ছে তো? একটু বাড়তে পারে কিন্তু কমানো যাবে না। এটাই ফার্স্ট চেকিং। সেকেন্ড চেকিং, যদি কোনো লোন থাকে সেই লোনের অ্যামাউন্ট কমছে তো? ইএমআই দিচ্ছ বা কিছু লামসাম পেমেন্ট করেছো, যা কিছুই হোক, লোন যতটা ছিল বছরের শুরুতে এখন তার থেকে কমেছে কিনা, এটা হচ্ছে সেকেন্ড চেকিং। থার্ড চেকিং, প্রপার প্রোটেকশান আছে কিনা। মানে যদি মেডিকেল এমার্জেন্সি হয় তাহলে হেলথ ইন্স্যুরেন্স, যদি লাইফ এমার্জেন্সি হয় তাহলে লাইফ ইন্স্যুরেন্স, আর যদি জব লস বা এরকম ইনকাম পজ হয় তাহলে এমার্জেন্সি ফান্ড। এই 3টে আছে কি না। আর ফোর্থ চেকিং, এখন যেমন সিচুয়েশান চলছে সবাইকেই কিন্তু ইকুইটিতে ইনভেস্ট করতেই হবে, সেটা ডিরেক্ট স্টক হোক বা মিউচুয়াল ফান্ড হোক। অ্যাটলিস্ট তুমি সেটা শুরু করেছো কি না সেটা দেখো। কত পার্সেন্ট ইনভেস্ট করেছো এখন দেখতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট শুরু করতে হবে। এটা ফোর্থ চেকিং। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিজেকে প্রোটেক্ট রাখা। তাই যদি হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম প্ল্যান, লাইফ ইন্স্যুরেন্স এই দুটো না থাকে তাহলে আজকেই নিতে হবে। ইন্স্যুরেন্স নেওয়ার আগে কী কী জিনিস চেক করে নেবে জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। আর তার সাথে সাথে নিজের জব লস বা ইনকাম পজ থেকেও কিন্তু প্রোটেকশান চাই। তাই জন্য এমার্জেন্সি ফান্ড কিভাবে জমাবে, কত টাকা জমাবে আর কোথায় জমাবে জানতে এই ভিডিওটা ডেসক্রিপশান থেকে অবশ্যই দেখো। এখানেই শেষ ফার্স্ট সেকশন। যাদের সময় কম তাদের জন্য এই 4টে কোয়েশ্চেনের আনসার শুধু রেডি করো, তাহলেই তুমি দেখতে পাবে তুমি রাইট ট্র্যাকে আছো কিনা। এবার সেকেন্ড সেকশন, তাদের জন্য যারা আরেকটু বেশি ডিটেলসে নিজেকে রিভিউ করতে চাও, নিজের গ্রোথ নিয়ে আর ফিউচার প্রসপেক্ট নিয়ে যারা আর একটু বেশি কনসার্ন। ফার্স্ট চেকিং, নেটওয়ার্থ। তোমার নেটওয়ার্থ বাড়ছে কিনা। নেটওয়ার্থ মানে তোমার কাছে যতটা এফডি আছে, পোস্ট অফিসে যতটা পয়সা আছে, এলআইসিতে যতটা পয়সা রেখেছো, তার সাথে সাথে স্টক, মিউচুয়াল ফান্ড, গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট এই সমস্ত কিছুকে যোগ করো। আজকের কত প্রাইস আছে সেটার হিসাবে। তার থেকে মাইনাস করো তোমার যদি কোনো লোন থাকে, কারোর কাছে যদি টাকা ধার থাকে, যে অ্যামাউন্টটা পাবে সেই টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে তোমার নেটওয়ার্থ। এই নেটওয়ার্থ বছরের শুরুতে কত ছিল, এখন কত আছে,
তাহলে বুঝতে পারবে বছরের শেষে নেটওয়ার্থ বাড়বে কি না। নেটওয়ার্ক বাড়ছে মানে তোমার গ্রোথ বাড়ছে, তোমার রিভিউ পজিটিভ। নেটওয়ার্থ কিভাবে করে ডিটেলে জানতে এই ভিডিওটা ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখো। এবার সেকেন্ড চেকিং, ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বাড়ছে কি না। ক্যাশ ফ্লো মানে তুমি কত ইনকাম করছো আর কত এক্সপেন্স করছো তার ট্র্যাকিং। ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে যেটা থাকবে সেটাই কিন্তু সেভিংস। সেটা যত বাড়বে তার মানে তোমার ক্যাশ ফ্লো তত বাড়ছে। এটা পজিটিভ রিভিউ। ক্যাশ ফ্লো প্রত্যেক দিনের হিসাবে, প্রত্যেক মাসের হিসাবে আর প্রত্যেক কোয়ার্টারের হিসাবে কিভাবে করা যায় যাতে বছরের শেষে এক্স্যাক্ট নাম্বারটা তুমি জানতে পারো, সেটা জানতে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। থার্ড চেকিং, অ্যাসেট অ্যালোকেশন। এটা আবার কি? অ্যাসেট মানে কি? তোমার কাছে যা কিছু জিনিস আছে যেগুলো প্রাইজে বাড়ছে সবই অ্যাসেট। সেটা এফডিও হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডও হতে পারে, গোল্ডও হতে পারে, আবার রিয়েল এস্টেটও হতে পারে। এগুলো সব অ্যাসেট। এই অ্যাসেটগুলোকে আলাদা আলাদা করে এর অ্যামাউন্টগুলোকে পার্সেন্টেজে নিয়ে এসো, দিয়ে দেখো কত পার্সেন্টেজ রয়েছে আর তোমার লাইফস্টাইল যেমন চলছে তার সাথে এটা কতটা অ্যালাইন। মানেটা একটু সহজ করে বুঝিয়ে দিই। যেমন ধরো তুমি দেখলে তোমার যা টোটাল এফডি হলো তার হিসাবে তোমার 20% আছে এফডিতে, 75% ইনভেস্টমেন্ট আছে ইকুইটিতে, আর 5% আছে গোল্ড বা সিলভার। তোমার ইয়াং এজ, স্টেবল কেরিয়ার, তাই কোনো প্রবলেম নেই তুমি যখন 75% ইকুইটিতে রেখেছো। এবার ধরো মনে হলো তুমি একটা নতুন বিজনেস করবে বা এন্টারপ্রেনারশিপ করবে। এবার কিন্তু রিস্ক কেরিয়ার, এই সময় কিন্তু তোমার অ্যাসেটের ওপর আর রিস্ক নেওয়া যাবে না। যখন স্টেবল কেরিয়ার ছিল তখন অ্যাসেটের রিস্ক ঠিক ছিল। এখন তোমার ইকুইটিতে আর 75% রাখা যাবে না। এখন তোমার এফডিতে 50% আছে, 35% আছে ইকুইটিতে, আর 15% আছে গোল্ড বা সিলভারে। তুমি তোমার অ্যাসেটের ওপর থেকে রিস্ক কম করলে, হ্যাঁ রিটার্ন কম হবে, কিন্তু তোমার রিস্কটা গিয়ে পড়লো তোমার কেরিয়ারের ওপরে, তাই অ্যাসেটের রিস্কটাকে কম করে দিতে হলো। এটা তখনই জানা যাবে বা তখনই করতে পারবে যখন তুমি অ্যাসেট অ্যালোকেশনটা খুব ভালো করে জানবে। তাহলে এখন একবার দেখে নাও তোমার সিচুয়েশান কতটা চেঞ্জ হয়েছে আর তার হিসাবে অ্যাসেট অ্যালোকেশন অ্যালাইন হয়ে আছে কিনা। চারিদিকে সিচুয়েশানে যদি মনে হয় যে তোমার জবটা বেশি আনসার্টেন, তাহলে অ্যাসেটের ওপর থেকে রিস্ক কম করে দিতে হবে। এরপরও যদি অ্যাসেট অ্যালোকেশনটাকে ডিটেলসে বুঝতে চাও তাহলে ডেসক্রিপশান থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। এবার লাস্ট চেকিং, গোল সেটিং চেক। এটা মানে কি? এটা সবচেয়ে সহজ কিন্তু হয়তো মেনটেন করা সবচেয়ে শক্ত। বছরের প্রথমে নিউ ইয়ার রেজলিউশনে কিছু গোল তুমি লিখেছিলে। এই গোলগুলোর মধ্যে হয়তো লিখেছিলে নতুন ফোন বা নতুন কার, বা বাইকে করে লাদাখ ট্রিপ, বা ফ্যামিলির সাথে অ্যাব্রড ট্রাভেল, হতে পারে নিজের ওয়েডিং, বা নতুন কেউ আসছে তোমার ফ্যামিলিতে তাকে ওয়েলকাম করা। এই সমস্ত কিছুর গোলগুলো কোথাও হয়তো লেখা ছিল, সেগুলোকে আর উল্টে পাল্টে লাস্ট 6 মাসে দেখা হয়নি। সেগুলোকে দেখো কোনো গোলটা খুব ইম্পর্টেন্ট ভেবে প্রসিড করছিলে, সেটা কত দূর হয়েছে, পজ যদি হয়ে থাকে কেনই বা পজ করলে, আবার রিস্টার্ট করতে কি করতে হবে সেটা করে আবার স্টার্ট করতে হবে। মিড ইয়ারে এই গোল রিভিউগুলো না করলে কিন্তু বছরের শুরুতে লেখা গোলগুলো একদম হারিয়ে যাবে। পরের বছর আবার লিখবে, আবার হারিয়ে যাবে। তাই মিড ইয়ারের রিভিউতে এই চেকলিস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সব কিছু মানি না মানে ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফ আর লাইফটাকে বাঁচা। তাই এই গোলগুলোকেও ভুললে চলবে না। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা লাইফ অ্যাডভাইজার কোনোটাই নই। আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি নিজের জন্য যখন রিভিউ করি যে প্যারামিটারগুলো চেক করি এখানে সেগুলোই শেয়ার করলাম। তোমার টাইম কম থাকলে ফার্স্ট সেকশন থেকে রিভিউ করো, আর টাইম বেশি, কনসার্ন বেশি হলে সেকেন্ড সেকশনটা পুরো ফলো করো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।